আমি আজকে স্লাইস রুটি দিয়ে একটা কেক বানাবো। তো আমি এই সাইডগুলো আগে কেটে নেব, সব রুটিগুলোর আগে সাইড কেটে নেব। আমি এখানে 4 পিস নিয়েছি, দরকার পড়ে আরও 2 পিস নেব। তো সাইডগুলো আমি সব কেটে নিলাম। আমি সাইডগুলো কিন্তু 4 পিস রুটিরই কেটে নিয়েছি। এবারে 4 পিস রুটি আমি এখানে 2 পিস দেবো, এখানে 2 পিস দেবো, তাতে আমার 4 পিস রুটি এখানে ধরে গেল। আরও আমি 4 পিস রুটি নেব। আমি এই ফ্রাই প্যানটায় একটু হালকা করে সেঁকে নেব রুটিগুলো। একটু ভালো করে সেঁকে নেব। এই রুটিটা কিন্তু আমার প্রায় সেঁকা হয়ে গেছে। তো আমি এবারে তুলে নেব, তুলে নিয়ে আর কটা সেঁকে নেব। আমি আরও 4টে সেঁকে নেব। তো এটা তোমরা এই কেকটা বানিয়ে খেতে পারো। দেখো তোমরা, এটাও কিন্তু একটা কেক। এটা আমার হয়ে গেছে। এবারে আমি এগুলো তুলে নেব সব। আমার কিন্তু এই 4টাও সেঁকা হয়ে গেছে। এবার আমি তুলে নেব এখান থেকে। তুলে নিয়ে আমি মোটামুটি এবারে দুধটাকে জাল দেব। এবার আমি এটার মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিলাম, একটু কালার অপেক্ষা করব চিনির কালারটা আসা পর্যন্ত, তারপরে আমি এর মধ্যে দুধটা দেব। তো অপেক্ষা করব চিনির কালারটা আসা পর্যন্ত। আমি কিন্তু এই কালারটার জন্যই অপেক্ষা করছিলাম। এই কালারটা আমার এখন চিনির এসে গেছে। আমি এর মধ্যে এখন দুধ দিয়ে দেবো। কালারটা আমার পুরোপুরি এসে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন আমি এর মধ্যে দুধটা দেব। দেখতেই পাচ্ছ পুরো কালার এসে গেছে তোমরা। এবার আমি এর মধ্যে দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে দিলাম। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এটাও কিন্তু এক ধরনের রুটির কেক হচ্ছে। আমি 2টো লবঙ্গ এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতন এর মধ্যে চিনি দিয়ে দেব। স্বাদ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি, যতটা প্রয়োজন হয়। এবার যে যেরকম খাবে সেরকমভাবে চিনিটা ব্যবহার করবে। আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমি 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এর মধ্যে। গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবারে মোটামুটি এটা আমার ফুটবে আর একটু। দেখতেই পাচ্ছ তোমরা, এটা কিন্তু বেশ সুন্দর ফুটে উঠেছে আর প্রায় হয়েও এসছে। আর এটা গরম গরমই রুটিটার উপর ঢালতে হবে, ঠান্ডা হলে হবে না।
তো আমি এটা এখন প্রায় ঢালার কাছে এসে গেছে, আর একটুখানি ফুটবে, তারপরে আমি এটাকে ঢালতে পারবো। ওইটা ঢাকলেই হলো। ঢুকে যাবে কেন? ঢুকে গেলে কি করে হবে? আমার তো সাইড দিয়ে তো বাড়াতে তো রাখবি যাতে আটকানো যায়। আটকাবা না, একটা গাডা দিয়ে আটকাই তো, আর কি করবি? ওরে, আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। আমি এবার গরম গরম ঢেলে দেবো। এবারে আমি গরম গরম এইটা এর মধ্যে ঢেলে দেবো দুধটাকে, তারপরে আটকে আমি দুধটা এখন ঢেলে দিচ্ছি এর মধ্যে। দেখো তোমরা, গরম গরমই কিন্তু এটাকে ঢালতে হবে, ঠান্ডা ঢাললে হবে না। তো আমি গরম গরমই ঢেলে দিলাম। এবারে আমি এর মধ্যে কাজু কিশমিশ ছড়িয়ে দেব। কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম। এবারে আমি এটাকে সম্পূর্ণ আটকিয়ে দেব, আটকিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। এটা আমি সম্পূর্ণই আটকিয়ে দিলাম। আমার এইটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই পর্যন্ত পুরো আমি আটকিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। দেখো, আমি এখন 2 ঘন্টা পর কিন্তু ফ্রিজ থেকে জিনিসটা বের করেছি। এইবারে আমি খুলে দেখব যে এটা এখন কিরকম হয়েছে। আমি খুলে দেখলাম বন্ধুরা, তোমরা দেখো, বেশ কিন্তু নরমই হয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখো, এ বাবু নে, একটুখানি খেয়ে দেখ। আমি এখন দেখাচ্ছি, দেখো, খেয়ে দেখুক ও টেস্টটা কিরকম হয়েছে। হেভি খেতে, হেভি টেস্টটা কিরকম হয়েছে? হেভি খেতে, পুরো নরম মাখনের মতো, হেভি।